তা বন্ধুরা, আমার কাছে আমার একটি আত্মীয় আসে, কেননা তার প্রতি মাসে মাসে ৩৯৯ টাকা কেটে নেওয়া হচ্ছিল, সেটাও বুঝতে পারছো না কোথা থেকে কাটছে। তা আমার কাছে আসার পরে আমি ডাইরেক্টলি ফোনপে অটোপেটা চেক করি, চেক করে দেখতে পাই একটা সাবস্ক্রিপশন এখনও অ্যাক্টিভ আছে। তা সেই অ্যাক্টিভ সাবস্ক্রিপশনটা কি করে পার্মানেন্টলি ডিলিট করব, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখাবো। তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, সর্বপ্রথম আমরা ফোনপে মোবাইল অ্যাপ্লিকেশনে যাব, তারপরে প্রোফাইল আইকনে ক্লিক করব। তবে স্ক্রল করলে নিচে একটা অপশন পাওয়া যাবে ম্যানেজ পেমেন্ট বলে। এই ম্যানেজ পেমেন্ট অপশনটায় ক্লিক করতে হবে এবং তারপরে একটু স্ক্রল করলে নিচের দিকে একটি অপশন পাওয়া যাবে অটোপে নামে। সেই অপশনটার ওপরে ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই দেখা যাবে অটোপে ডিটেলস। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এর আগেও একটি অটোপে ছিল যেটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তবুও অনগোয়িংয়ে দেখলেই আপনি চেক করলে দেখতে পাবেন যে অনগোয়িংয়ে আরেকটি নিউ অটোপে চালু হয়ে আছে, যেটা কিছুদিন আগেই ব্যালেন্স কেটেছে ৩৯৯ টাকা। তো এটাকে আমাদের বন্ধ করতে গেলে সেই অপশনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে একটি অপশন পাবেন, সেটা হচ্ছে ডিলেট অটোপে বলে। আর সেটা ক্লিক করলে এখানে অনেক কিছু রিজন দেখাবে, সেই রিজন সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে নিচে একটা প্রসিড বাটন দেখতে পাবেন, সেই বাটনে ক্লিক করলে একটা পপ আপ উঠে আসবে। আমরা যেহেতু অটোপে পার্মানেন্ট ডিলিট করতে যাচ্ছি, তাই জন্য ডিলিট অটোপেতে ক্লিক করব। ক্লিক করলে একটা পপ আপ আসবে, এটা ভালো করে আপনি চেক করে নিতে পারেন এবং তারপরে কনফার্ম বাটনে ক্লিক করলেই পর একটি পিন চাইবে, যেটা আপনি পেমেন্টের জন্য ইউজ করেন। সেই পিনটা এখানে আপনাকে দিতে হবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন যদি এতে কোনো পেমেন্ট অলরেডি প্রসেসিংয়ে থাকে তাহলে কিন্তু পেমেন্ট কাটলেও কাটতে পারে। আর যদি অলরেডি কেটে নিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সে পিনটা এখানে দেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার অটোপেটা একদম ডিলিট হয়ে গেছে। তা আপনারা চাইলে এখানে চেক করতে পারেন। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। তা চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।